ভোট দিলেই কিন্তু দায়িত্ব শেষ না। ভোট দেওয়ার পরে সেই ভোট একটা একটা করে গণনা করে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আপনার কেন্দ্রের সম্পূর্ণ ভোটের সংখ্যা হিসাব করে বুঝে না পাওয়া পর্যন্ত দায়িত্ব সমাপ্ত হবে না। ২১৪ বছর এদেশের মানুষ শাসনের নামে শোষিত হয়েছে। পরে স্বাধীনতার পর থেকে ৫৪ বছর বাংলাদেশের মানুষ স্বদেশী শাসকদের দ্বারা শোষিত আর বঞ্চিত হয়েছে। নির্বাচনী জাগরণ দেখে মানুষের অভূতপূর্ব সাড়া দেখে বাংলাদেশ বিরোধী শক্তিগুলো আবার নতুন করে ষড়যন্ত্রের দানা বাঁধতে আরম্ভ করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, দেশপ্রেম এবং ইসলামের প্রতি ভালোবাসা কমিটমেন্ট নিয়ে আমরা যে ঐক্য করেছি, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দিয়ে আমরা ক্ষান্ত হবো ইনশাআল্লাহ। শুধু মুখে বললে পরিবর্তন আসবে না, কি করতে হবে? গণভোটে হ্যাঁ মার্কায় সিল দিতে হবে। দেশের মানুষ যখনই, সাধারণ নিরীহ মানুষ তাদের ভাতের অধিকার, তাদের ভোটের অধিকার তারা চাইতে গিয়েছে, তখনই তাদেরকে বন্দুকের নলের মুখোমুখি হতে হয়েছে। শাসকের বন্দুকের গুলি দেশের সাধারণ মানুষের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়েছে। আর কোনদিন বাংলাদেশে স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরে আসতে না পারে, এজন্যই আজ 11টি দল আমরা হাতে হাত রেখেছি। এবার নির্বাচনে এক ঐতিহাসিক নীরব ভোটের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। যদি আপনারা ভোট দিবেন, ভোট দিলেই কিন্তু দায়িত্ব শেষ না। ভোট দেওয়ার পরে সেই ভোট একটা একটা করে গণনা করে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আপনার কেন্দ্রের সম্পূর্ণ ভোটের সংখ্যা হিসাব করে বুঝে না পাওয়া পর্যন্ত দায়িত্ব সমাপ্ত হবে না ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর হতে পারি, আগামীর আমাদের শহীদদের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা মুফতি আব্দুস সুবহানকে আমার প্রতীক রিকশা মার্কা, আমাদের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক রিকশা তুলে দিলাম। আপনাদের কাছে তার আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ আপনারা এই রিকশাকে সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ? দেখেন রিকশা মার্কা, রিকশা আরো জোরে, রিকশা সবাই বলো, রিকশা তোমার আমার রিকশা, বাবা বাবা রিকশা, আলা খালু রিকশা, আরে জোরে বলবা রিকশা।